আবার চলে এলাম বন্ধুরা, কেমন আছো? আবার একটা নতুন টপিক নিয়ে, সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ টিম। মানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম যখন ওয়ার্ল্ড ক্রিকেট শুরু হয়েছিল, প্রথম দুটো ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। মানে ওয়েস্ট ইন্ডিজ একটা সময়ে ক্রিকেট জগতে একাই রাজত্ব করছিল। তার ধারে কাছে কোনো দেশের কোনো প্লেয়ার, কোনো টিম টিকতে পারছিল না। বহু নামি দামি ব্যাটসম্যান, নামি দামি বোলার এসেছে, ওদের প্রচুর পরিমাণে রান করেছে, প্রচুর ভালো ক্রিকেট উপহার দিয়েছে এই ওয়ার্ল্ডকে, এই দেশকে, ওদের দেশের হয়ে ভালো খেলেছেও বহু প্লেয়ার। কিন্তু কি তারপরে একটা এমনভাবে ওয়েস্ট ইন্ডিজ টিমের ফলো ডাউন হয়েছে যে ওয়েস্ট ইন্ডিয়ার টিমে মানে মাঝখানে এমন জায়গায় চলে এসেছিল, ওদের কোয়ালিটি, ওদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব কিছুর দিক থেকে একদম ডিটোয়েট করতে হতে জিরো লেভেলে চলে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ টিম মাঝখানে আবার কিছু প্লেয়ারের দৌলতে কিছু টি-20 ওয়ার্ল্ড কাপ ওরা জিতেছে। মোহাম্মদ শামি, ক্রিস গেল, পোলার্ড, ব্রাভো, বহু প্লেয়ার, ওদেরকে বহু ম্যাচ মানে একটা সময়ে এসে মানে ওই ফল ডাউনের পরে আবার উঠে এসে জিতানোর চেষ্টা করেছে, জিতিয়েওছে। কিন্তু টেস্ট ক্রিকেটে সেইভাবে ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। এখন লাস্ট 1-1.5 বছর ধরে দেখা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের টিম আস্তে 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 করে যে টেস্ট ক্রিকেটে নিজেদের আধিপত্য তৈরি করার আবার শুরু করেছে। মানে আমরা যদি দেখি লাস্ট কয়েক মাসে, এই কিছুদিন আগেই প্রায় 27 বছর পরে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম। আবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের মতো এত বড় লেভেলে মানে উপরে থাকা, র্যাঙ্কে থাকা একটা টিমকে প্রায় 34 বছর পরে ওদেরকে ওখানে গিয়ে হারিয়ে 1-1 সিরিজ করে ওরা জিতে নিয়ে চলে গেছে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের টিম যেভাবে নিজেদেরকে উপস্থাপনা করছে বা তৈরি করার চেষ্টা করছে বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ের দিক থেকে, ওরা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে আবার আস্তে আস্তে একটা শক্ত জায়গায় আসার চেষ্টা করছে। মানে আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের টিমের মধ্যে যে জিনিসটা এখন মানে দরকার সেটা হলো একতা। ওয়েস্ট ইন্ডিজের বহু ভালো ভালো প্লেয়ার এই মুহূর্তে আছে, কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার আবার ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাইছে না। কারণ কি? কারণ ওয়েস্ট ইন্ডিজ টিমে বলছে যে মানি প্রবলেম, টাকা কম আছে। এই জন্য বহু প্লেয়ার বড় বড় লিগে খেলতে চলে যাচ্ছে, দেশে বিদেশে, আইপিএলে, পাকিস্তান লিগে, বহু বহু দেশে খেলতে যাচ্ছে, ওখানে প্রচুর ম্যাচ খেলছে, খুব ভালোভাবে পারফর্ম করছে। কিন্তু দেশের হয়ে যখন খেলার জায়গায় আসছে তখন অনেক প্লেয়ার পার্টিসিপেট করছে না। তো ওয়েস্ট ইন্ডিজ টিমের জন্য উচিত যে ওদের একটা কংক্রিট গাইডলাইনের মধ্য দিয়ে কিছু প্লেয়ারকে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা, তবেই ওয়েস্ট ইন্ডিজের টিম আবার সেইভাবে ফর্মে দাঁড়াবে, ওয়ার্ল্ড ক্রিকেটে খুব ভালো ভালো ক্রিকেট খেলবে, দারুণ ক্রিকেট খেলবে। মানে অনেক প্রতিযোগিতামূলক ক্রিকেট আরও দেখতে পাওয়া যাবে। কারণ এখন যে ওয়ার্ল্ড ক্রিকেটে 4-5টা দেশ আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান তো এখন ডিটোয়েট করতে করতে প্রায় জিরোর দিকে চলে গেছে। তো এই যে 5-6টা টিম, এরাই ওয়ার্ল্ড ক্রিকেটে এখন খেলছে, ভালো প্লেয়ার উঠছে, ভালো খেলছে, ভালো বোলিং করছে, ভালো ব্যাটিং করছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টিম যেভাবে হারিয়ে গেছিল মাঝপথে, এখন ওই জায়গা থেকে একটা জায়গায় এসছে। তো ওদের জন্য এইটাকে বিবেচনা করে ওয়েস্ট ইন্ডিজ টিম যদি শুরু করে, একটা সময় দেখা যাবে যে ওয়েস্ট ইন্ডিজ টিম আবার সেই পুরনো ফর্মে আসবে, আবার মানে সেই রকম ক্রিকেট উপহার দেবে ওয়ার্ল্ড ক্রিকেটকে। এটা মিলিয়ে নিও, 10 বছর পরে কি 10 বছরের মধ্যে ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ আবার জাগবেই। এইটুকুই বলার ছিল। ওকে, বাই, আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়ে। বাই বাই।